নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেকগুলো জায়গা যাওয়ার রয়েছে, তো আমরা যাব স্ট্রবেরি পিকিংয়ে, তারপর ওখান থেকে চলে যাব পাইকারি দোকানে, কিছু কেনাকাটি করার রয়েছে, তারপর ওখান থেকে যাব ইন্ডিয়ান দোকানে। তো সব কিছুই শেয়ার করব, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে এবার বেরিয়ে পড়ি। এই বেরোলাম, আর এটা একদম একটা গ্রামে, যেখানে আমরা স্ট্রবেরি পিকিংয়ে যাচ্ছি। পুরো রাস্তাটাই হচ্ছে জঙ্গলের মধ্যে। তো এখন আমরা পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের দেশে যেরকম হয় গ্রামের রাস্তাগুলি পুরো চারপাশে গাছে ভরা, সেরকম এখানেও একদম পুরো যে জায়গাটায় যাচ্ছি আমরা, সেটা হচ্ছে একটা গ্রাম। তো ওখানকার একটি ফার্মে আমরা যাচ্ছি, আর আজকে হচ্ছে প্রথম দিন স্ট্রবেরি পিকিং এর। আজকের থেকে শুরু হলো। Continue for 5 miles. আমরা ফার্মে চলে এসেছি, তো এখানে গাড়ি পার্ক করে তারপর ভেতরে যাব। ফার্মে চলে এসেছি, আর প্রচুর চেরি গাছ তো রয়েছে এখানে, আর চেরি ধরতেও শুরু করেছে। 3 সপ্তাহের মধ্যে চেরি পিকিংও হবে। দেখাচ্ছি আপনাদের গাছগুলি কীরকম দেখতে হয় আর ফলগুলি কীরকম হয়। এখন তো অনেক সবুজ সবুজ রয়েছে, কিছুদিন পর সব একদম লাল হয়ে যাবে। কিছু তো লাল হয় আর কিছু খয়েরি খয়েরি কালার হয়। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চেরি। একদম সারি সারি গাছ রয়েছে, এই যে দেখুন। এই গাছগুলো যে খুব বেশি লম্বা হয় তা কিন্তু নয়, মানে পুরোটাই হাতে করে নাগাল পাওয়া যায়। দেখতে তো দারুণ মজা লাগে। মানে আমরা আসি প্রতি বছরই, আমরা চেরি পিকিং করতেও আসি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে পুরো আঙ্গুর ধরে আছে। দেখুন একদম মানে থোকা থোকা ধরেছে। আঙ্গুর গাছ তো লতানো হয়, পুরো দেখুন খড় দিয়ে রেখেছে, কারণ একদম স্ট্রবেরিগুলি যদি মাটিতে ঠেকে যায় তাহলেই নষ্ট হয়ে যাবে। তো এই যে স্ট্রবেরি বেশ ভালোই হয়েছে, তবে এবারের ওয়েদারটা অতটা ভালো নেই। মানে বললাম না, খুব ঠান্ডা থাকছে, কখনো কখনো বৃষ্টি হচ্ছে, তো এই জন্য খুব বেশি ভালো হয়নি। এখান থেকে আমাদের পিক করতে হবে। এই স্ট্রবেরি পিকিং দিয়ে শুরু হলো, তো আমরা এবার মানে আসতেই থাকবো আর কি। চেরি পিকিং রয়েছে, তারপরে পিচ পিকিং আছে, ব্লুবেরি, তারপর তো আপেল রয়েছে। তো দারুণ মজা লাগে নিজের হাতে এই করে এই ফল তোলার আনন্দটা দারুণ। তবে আজকে প্রথম দিন, তো আমরা মানে মোটামুটি ভালোই পাবো আশা করছি আর কি। দেখুন হয়েছে ভালোই, তবে গাছগুলো যে খুব হেলদি তা কিন্তু নয়। অনেক বেছে বেছে নিতে হচ্ছে। গাছগুলো হেলদি খুব একটা নয় বললাম, তার কারণ হচ্ছে ঠান্ডা তো বেশ ভালোই ছিল, তো তার জন্য গাছগুলো মানে খুব বেশি বাড়েনি। মানে একদম ঝোপ ঝোপ হয়ে থাকে সেটা একদমই নয়, পুরো ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে। এই পুরো এলাকা জুড়ে শুধু স্ট্রবেরিই রয়েছে, মানে পুরো মাঠ ভর্তি শুধু স্ট্রবেরি আছে। এই পাশের গাছগুলো তবুও একটু বড় বড় রয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত স্ট্রবেরিগুলি খুব একটা বড় হয়নি, আর প্রচুর ছোট ছোট সবুজ সবুজ স্ট্রবেরি এখনো রয়েছে। মানে এই সবে আর কি ধরতে শুরু করেছে, পাকতে শুরু করেছে।
এইটা বেশ বড় পেয়েছি, এই দেখো। দেখুন এগুলো হচ্ছে সব একদম কাঁচা, তো এখন চলবে আর কি পিকিং অনেক দিন পর্যন্ত। কতগুলো তুলেছো তুমি? অনেকগুলোই হয়ে গেছে, 1 পাউন্ড তো হয়ে যাবেই। এই যে দেখুন, স্ট্রবেরির তো একদম বাইরে পুরো সিডগুলো থাকে, তবে আরও একটু বড় হলে কিন্তু এই সিডগুলো আবার কালো কালো হয়ে যায়, তো তখন খুব বেশি নরম হয়ে যায়। স্ট্রবেরি আবার খুব বেশি দিন রেখেও খাওয়া যায় না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখানে মনে হচ্ছে একটা ভালো আছে, এতগুলো তোলা হলো, এবার বিল করে নেব। আর পাউন্ড হচ্ছে $6.25 করে। খুব বেশি নেওয়া হয়নি, আমার মনে হয় ওই 2 পাউন্ডের মতো হয়েছে নেওয়া, তো যাইনি আর কি, নিজের হাতে তুললাম, এর থেকে বেশি খুশি আর কি হতে পারে। গাছগুলোর সাইজ দেখে অবাক হয়ে যাওয়ারই কথা। দেখুন মানে গাছগুলো আমার থেকেও ছোট ছোট, আর প্রতিটি ফল হাতে নাগাল পাওয়া যাবে। সপ্তাহ 2-3 পর আমরা আসবো আবার চেরি পিকিংয়ে। এই পাশে তো চেরি ফলের গাছ রয়েছে, আরেক পাশে রয়েছে আপেলের গাছ, তো ওইটাও পিকিং করতে আমরা আসি। তো ওই আগস্ট থেকে শুরু হয়, একদম পুরো অক্টোবর পর্যন্ত চলে। 2 পাউন্ডের থেকে একটু বেশি হয়েছে, আর এগুলোর দাম নিল মানে $6 করে পাউন্ড, $6.25 করে পাউন্ড রয়েছে, তো $13.5 হয়েছে আর কি। স্ট্রবেরি পিকিং তো হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি কস্কোতে, ওখানে কিছু কেনাকাটি করার রয়েছে, আর তারপর ওখান থেকে চলে যাব ইন্ডিয়ান দোকানে। কস্কো হচ্ছে হোলসেল মার্কেট বা পাইকারি দোকান, তো এখানে মেম্বারশিপ নিতেই হয়। মেম্বারশিপ না থাকলে কিন্তু এই দোকানে ঢোকা যায় না। কস্কোতে তো এসেছি, মানে এত ভিড়, মানে পা ফেলার জায়গা নেই, এরকম অবস্থা। তো কোনো রকমে কয়েকটা জিনিস আমরা তুলে নিয়ে বেরিয়ে যাব। 1 প্যাকেট শসা নিচ্ছি, তো এটাতে 1 কেজি আছে, মানে 1.5 LB, তো এটা $6 নিচ্ছে। এখানে যে কোনো জিনিসই একটু বেশি পরিমাণে নিতে হয়, মানে খুচরো খুচরো পাওয়া যায় না আর কি, তবে অনেকটা সস্তাতে জিনিস পাওয়া যায় এখানে, এবং খুবই ভালো কোয়ালিটি। এই যে যেমন ধরুন আমি ডিম নিচ্ছি, আমাকে 2 ডজন ডিম নিতেই হবে, তার নিচে কিন্তু নেই, কিন্তু দামটা অনেক সস্তা। দোকানে নিতে গেলে এটার দাম হয়তো মানে $12 হবে, সেটা আমি এখানে $6 পাচ্ছি। ভালোই আছে স্পাইসি স্ট্রিপস গুলো। তো দেখি এগুলো তো ফুললি কুক লেখা রয়েছে নাকি। হ্যাঁ, এই পাশের গুলো ভালো আছে, ওগুলো কিরকম হয়ে গেছে না। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে ভালোই। তো এগুলো হচ্ছে অর্গানিক হানি, অর্গানিক ম্যাঙ্গোস। এই 6টি রয়েছে, আর 6টির দাম হচ্ছে $8.49। দুটোর মধ্যে কোনটা নেওয়া হবে? আমার মনে হচ্ছে এটাই বেশি ভালো, কারণ ওখানে সবুজ সবুজ ওটা দেখা যাচ্ছে, এটারও এই দেখো কালো আছে। এক একটা আমের দাম 100 টাকারও বেশি, 6টা আমের দাম হচ্ছে প্রায় 700 টাকা। তরমুজের সাইজ দেখুন কত বড়। তরমুজটা এখানে সারা বছরই পাওয়া যায়, দেশে যেমন সামারের সময় পাওয়া যায়, এখানে কিন্তু সব সময়ই তরমুজ পাওয়া যায়। আমাদের আঙ্গুরও নেওয়ার রয়েছে, তো এখানে প্যাকেটে রয়েছে যেটা, সেটাই নিতে হবে, কিন্তু এমনি বাজারে গেলে আমরা ওখানে ওজনে পাই, এখানে সেই অপশানটা নেই, মানে এখানে যেটা রয়েছে প্যাকেটে ওটাই আমাদের নিতে হবে।
যেটুকু নেওয়ার ছিল আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা বিল করতে চলে এসেছি। আমরা সেলফ চেক আউট লেনে এসেছি। বিল করে বাইরে চলে এসেছি। এবার আমরা ইন্ডিয়ান স্টোরে চলে যাচ্ছি। ইন্ডিয়ান দোকানে এসেছি। প্রথমে চলে এসেছি চায়ের ডিপার্টমেন্টে। যদিও চা বা কফি আমি কোনোটাই খুব একটা পছন্দ করি না, তবে এই চাটা দেখেছি বেশ চায়ের রঙটা খুব ভালো হয়, তার জন্যই আমার এটাই বেশি ভালো লাগে। এবার শাক সবজির দিকে চলে যায়। এখানে দেখুন লিচু রয়েছে, আর দাম হচ্ছে 500 লিচুর দাম হচ্ছে $8, 680 টাকা হচ্ছে আর কি। খুব একটা যে ভালো রয়েছে তাও নয়। আজকে আর কিছু লিচু নেব না। এই ইন্ডিয়ান স্টোরে এত জোরে মিউজিক চলছে, কপিরাইট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে, তো আমাকে প্রচুর কথা বলতে হচ্ছে ওই জন্য। দেশে তো শুনছি প্রচুর বৃষ্টি হওয়ার কারণে শাকসবজির দাম প্রচুর বেড়ে গেছে, তো এখানে আগে থেকেই বেড়েছিল, তো এখন আর খুব বেশি কিছু বাড়েনি আর কি, কারণ এই সময়টায় এখানে চাষবাসটা হয়, তো তার জন্য মোটামুটি ঠিকই রয়েছে। লঙ্কা বাছার ব্যাপারে আমি একদমই নেই, এটাতে আপনাদের দাদাই থাকে। লঙ্কার দাম হচ্ছে 500 লঙ্কা $2, হচ্ছে 170 টাকা। এটা নাও তো একটা ক্যাপসিকাম। এখানে রয়েছে সজনে ডাঁটা। ডাঁটা দেখুন ঢাক পেটানো যাবে মনে হচ্ছে, কত মোটা মোটা, আর দামও সেরকম। 500 সজনে ডাঁটার দাম হচ্ছে $11, 935 টাকা এরকম হচ্ছে। খুব দরকার না পড়লে নেওয়া হয় না। এই দোকানে এলে আমরা পেয়ারাটা নিই, তার কারণ হচ্ছে পেয়ারাটা এই দোকানে সব থেকে সস্তায় পাওয়া যায়। কেজি হচ্ছে 340 টাকা করে, তো মোটামুটি বেশ ভালোই থাকে পেয়ারাগুলো। বেশি কাঁচা না, কষা কষা লাগে, সবাই বলো তুমি লাইনে আছো, ভালোই ভালো। এই মাত্র বাজার থেকে বাড়ি ফিরলাম, তো চলুন আপনাদেরকে দেখাই কি কি বাজার করে নিয়ে এলাম আজ। প্রথমে তো আমরা স্ট্রবেরি পিকিংয়ে গিয়েছিলাম, তো এই যে স্ট্রবেরি নিয়ে আসা হয়েছে, এই ট্রেতেই দিয়েছিল, এভাবেই নিয়ে এসেছি। আর তারপর কস্কোতে গেলাম, কস্কো থেকে আম নেওয়া হয়েছে, শসা নেওয়া হয়েছে, আঙ্গুর, আর এই ডিম নেওয়া হয়েছে, আর এখানে এই চিকেনটা নেওয়া হয়েছে এই স্ন্যাক্সের জন্য। আর তার সাথে একটা তেঁতুল নেওয়া হয়েছে, তো ওটা অলরেডি প্যাকেট ওপেন করা হয়ে গেছে। এই তেঁতুলটা নিয়ে আসা হয়েছে কস্কো থেকে, এইটাই অলরেডি প্যাকেটটা ওপেন করা হয়ে গেল এসে না এসে এখানে। তো এগুলো গেল কস্কো থেকে নিয়ে আসা জিনিসপত্র। আর ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে আসা হয়েছে কিছু সবজি, তো ক্যাপসিকাম রয়েছে, তারপর পেয়ারা নেওয়া হলো, আর ঢ্যাঁড়স নেওয়া হলো। এইসব জিনিসগুলো আমরা একটু বেশি করেই সব নিয়ে আসি, কারণ আমাদের ওই সপ্তাহে একদিন করে যেহেতু বাজার করা হয় তার জন্য। লঙ্কা নেওয়া হয়েছে, আর তার সাথে এই যে টমেটো নেওয়া হয়েছে, আর পেঁয়াজ নেওয়া হয়েছে। এত জোরে জোরে গান বাজছিল, আপনাদেরকে সব কিছু দেখাতে পারিনি কপিরাইটের ভয়ে। আর নিয়েছিলাম চা পাতা, এই যে চা পাতা, আর একটা খেজুর। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।